হ্যালো বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শীতের মরশুম পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো শীতকালে বিভিন্ন জায়গায় মেলা বসে, যেমন হস্তশিল্প, খাদ্য শিল্প, বিভিন্ন জায়গায় মেলা বসছে। তো আমাদের এখানে হস্তশিল্প, খাদ্য শিল্পর মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। মানে চারিদিকে খাবারের আয়োজন দেখলেই জিভে জল এসে যায়। তো চলে এসেছি আমি খাদ্য মেলাতে। যেহেতু হস্তশিল্প খাদ্য মেলা, মানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে, যেমন পিঠাপুলি, বিভিন্ন ধরনের পিঠাপুলি আছে, যেমন স্যান্ডউইচ, স্ন্যাক্সের ব্যবস্থা আছে। স্ন্যাক্সের ব্যবস্থা প্রচুর রকমের আইটেম আছে। আর এখানে যেরকম প্রচুর রকমের পিঠেপুলি আছে, সেরকম স্ন্যাক্সের ওখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। তোমরা যারা যারা হস্তশিল্প বা খাদ্য মেলায় আসতে চাও, তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আজকে যেহেতু 18 তারিখ, আর মেলা মাত্র 4 দিন আছে, তাই তোমরা তাড়াতাড়ি মেলায় চলে এসো। বিভিন্ন ধরনের খাবার দেখতে পারবে, স্ন্যাক্সের খাবার দেখতে পারবে, এবং শীতকালে যে পিঠেপুলিগুলো হয় সেগুলোও তোমরা দেখতে পাবে। আমরা ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতো, যেমন পুলি পিঠা, দুধ পুলি, তারপরে ভাপা পিঠা, বিভিন্ন ধরনের, যেমন পাটিসাপটা, তেলের পিঠা, মালপোয়া, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতো। এই আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। খাদ্য মেলায় এসে আমাদের আবার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। যেমন ছোট্টবেলায় আমরা সবাই পিঠা খেতে বসতাম। মা সন্ধ্যাবেলা হলে পিঠা তৈরি করতো বিভিন্ন ধরনের, আর আমরা গরম গরম পিঠা খেতাম। আর এখানে শুধু পিঠে না, বিভিন্ন ধরনের খাবার আছে, তারপর বিভিন্ন ধরনের পোশাক, যেমন হস্তশিল্পর, যেমন হাতের কাজ, যেমন এই দেখো এখন যেরকম হাতের কাজ হচ্ছে, যেমন রুটি বেলা প্রতিযোগিতা, দেখতেই পাচ্ছ। প্রত্যেক মহিলারা, মারা, বোনেরা সবাই রুটি বেলা প্রতিযোগিতায় নাম দিয়েছে, তারা রুটি বেলছে। আর এখানে দেখো 40 সেকেন্ডের মধ্যে একটা হোক দুটো হোক রুটি তৈরি করতে হবে। রুটিটা কিন্তু গোল করতে হবে, বুঝতে পারছো? যাক, এখানে রুটির প্রতিযোগিতা হলো, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে 40 সেকেন্ডের মধ্যে তোমার 2-3টে রুটি তৈরি করতে হবে। তো 40 সেকেন্ডের মধ্যে দুটো কেন, একটা রুটি কোনো রকমে কমপ্লিট করেছে। ওটা গেল রুটির প্রতিযোগিতা। এখন আমরা চলে এসেছি এখানে, দেখো চিকেন বার্গার, তারপরে চিকেন স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের স্ন্যাক্সের জিনিস আইটেম আছে। তারপরে দেখতে পাবে মানে কোকাকোলা, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের খাবার। এখানে খাদ্য মেলা বলেছে কেন, বিভিন্ন ধরনের খাবারের প্রতিযোগিতা, খাবারের আইটেম এইসবই আছে, দেখতেই পাচ্ছ। আমার তো খুব ভালো লাগে খাদ্য মেলায় এসে, মানে কী খাবো কী খাবো না সেটাই শুধু ভাবি। তো যাক, এই দেখো একটা পানের স্টল। আর এখানে বিভিন্ন ধরনের পান আছে, যেমন চকলেট পান, হোয়াইট চকলেট, তারপরে এই দেখো ব্ল্যাক চকলেট, মানে বিভিন্ন ধরনের চকলেট পান, মিঠা পান। তো আমি ওই কাকুটাকে জিজ্ঞাসা করছি, কাকু চকলেট পান কত করে? কাকু তখন বলল যে একটা পানের দাম 50 টাকা। আর এই যে পানের সব মশলাপাতি তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর করে পানগুলো সাজানো আছে, তাও বিভিন্ন ধরনের মশলা দেওয়া। আর এই পানগুলো খেতে হেভি টেস্ট। আমার তো খুব ভালো লাগে এই পানগুলো খেতে। যাই হোক, পানগুলো খাওয়াও খুব ভালো, যেমন চকলেট পান, হোয়াইট চকলেট। এ দেখো আরেক ধরনের পান দেখতেই পাচ্ছ। আর এগুলো খুব সুন্দর আর খুব সুস্বাদু, আর এগুলো দামও আছে। আর এইসব দেখতে পাচ্ছ সব পানের মশলা। এই পানের মশলাগুলো সত্যি কথা বলতে খেতেও খুব ভালো। আমি তো খেয়েছিলাম, আমারও তো খুব ভালোও লেগেছিল। সব পানের আইটেম আর পানের মশলা খুব ভালো। আর এখানে দেখতে দেখতে দেখো, মানে পানগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। একটা একটা করে পান তুলবে, মশলাও লাগাবে আর বিক্রি করবে। আর পানের এখানে সত্যি কথা বলতে প্রচণ্ড দাম। আর পানগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আর আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, উনি সঙ্গে সঙ্গে বলে দিল একটা পানের দাম কিন্তু 50 টাকা। আমি বললাম ঠিক আছে, চলো 50 টাকা, তার কি করা যাবে।
এত দাম দিয়ে তো পান খাওয়া যায় না, তাও যাদের শখ জাগে তারা ওই দাম দিয়েই পান খাবে, তাই না। হচ্ছে আইসক্রিমের দোকান, তারপরে দেখো কত রকমের স্ন্যাক্সের দোকান। আর এই দিদি, ওনাকে আমি বলেছিলাম যে দিদি তোমার বাড়ি কোথায়, দিদিটা বললো আমার বাড়ি দমদম শেঠবাগান। আর দেখতেই পাচ্ছ দিদি কি বলছে, আমার সাথে কথা বলছে। এখানে বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যায়, এই মানে সব দেখাচ্ছে, আমাকে বোঝাচ্ছে আর এটাও বলছে। আর এ দেখো অন্য একটা স্টলে চলে এলাম আমি, দেখতেই পাচ্ছ। আর বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের, এই যে এই দিদিটাকে আমি জিজ্ঞাসা করলাম, দিদি বলল যে এখানে বিভিন্ন ধরনের শাল, কাশ্মীরি শাল, আমরা বিভিন্ন ধরনের কুর্তি, তারপরে লেগিংস, তারপরে সব কিছু আমরা এখানে বিক্রি করে থাকি। তো আমি বললাম যে ঠিক আছে দিদি, আমার এগুলো দেখে সত্যি খুবই ভালো লাগলো। বললো যে ঠিক আছে, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই কাউন্টারটা একটু প্রচার করে দিও। আমি বলছি ঠিক আছে, অবশ্যই প্রচার করে দেব। এরপরে আমি দিদিটার সাথে কথা বলে আমি আরেকটা স্টলে চলে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে শুধু কাশ্মীরি শাল আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এই দেখো মানে ওই কাকুটা দেখাচ্ছে সব বিভিন্ন ধরনের ডিজাইনের, মানে কুর্তি, তারপরে চুড়িদারের পিস, ওয়ান পিস, টু পিস, সব কিছু। এবার চলে আসলাম আরেকটা স্টলে। দেখো পরপর এতগুলো স্টল চলে এসেছি। ভিডিও করতে করতে ভিডিও তো অনেক বড়ও হয়ে যাচ্ছে, তাও কি করব, ইচ্ছা হলো তাই করছি, ভালোও লাগছে, দেখতেও খুব ভালো লাগছে স্টলগুলো। আবারও দিদিটার কাছে ফিরে এলাম। দিদিটা বলল যে আমার এখানে সব রকম ব্যবসা আমি করি, যেমন নাইটি, কুর্তি, চুড়িদার, লেগিংস, শাড়ি, সব রকম বিজনেস আমি করি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার এখানে এসে আমি একটা কুর্তি কিনে নিয়ে যাব। তো বললো যে ঠিক আছে, তুমি তাহলে আমার এই দোকানটা একটু প্লিজ প্রচার করো। তখন আমি বললাম যে ঠিক আছে, আমার হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তোমার দোকানটা আমি প্রচার করে দেবো। তারপরে আমি দিদিটাকে বলে আমি আবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে দিদির সাথে কথা বলতে বলতে আবারও স্টলে চলে যাচ্ছি। আর দিদির কথাগুলো খুব মিষ্টি লাগলো, আমার ভালোও লাগলো। তো দিদির কথাবার্তা সত্যি খুবই ভদ্র। আর দিদি কী সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলছে আমাকে, আমার ভালোও লাগছে। দিদি আমার হচ্ছে চ্যানেলটার নামও নিয়ে নিল। আমিও গুটি গুটি পায়ে চলে এলাম আরেকটা স্টলে। দেখতেই পাচ্ছ এখানে কসমেটিক্সের সব সরঞ্জাম বিক্রি হচ্ছে। আর এই দিদিটা বলছে এটা আমার নয়, এটা অন্য কারো। আবার এখানে আবার চলে এলাম, এই যে আরেকটা স্টল। মানে এই করতে করতে গুটি গুটি পায়ে আস্তে 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 আমি হেঁটে হেঁটে চলে আসলাম। এসে এই দিদিটার কাছে আসলাম। দিদিটা বললো যে দেখো, আমি এখনও মানে দোকানটা সাজিয়ে উঠতে পারিনি, আমি দোকানটা সাজিয়ে উঠি, তুমি এসো, আমি তোমাকে আরও সুন্দর সুন্দর কালেকশান দেখাবো। তখন আমি বললাম ঠিক আছে দিদি, ওকে থ্যাংক ইউ। তার জন্য আমি আবার গুটি গুটি পায়ে আমি হাঁটতে হাঁটতে শুরু করলাম অন্য একটা স্টলে। তো সেইখানে গিয়ে দেখলাম হচ্ছে কত রকমের জিনিস, আর এখানে সব লেখাই আছে, দেখতেই পাচ্ছ স্টলগুলো সব লেখা আছে। তো আস্তে আস্তে সব ধরনের স্টলে আমি আস্তে আস্তে যেতে শুরু করলাম, ভালোও লাগছে। আর বিশেষ করে বলতে কি জানো তো, হচ্ছে আমার এখানে ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ভেতরটা খুব সুন্দর, খুব দারুণ। আর ভিতরে ভিডিওটা আমি দারুণ করেছি। কিছু কিছু ভিডিও আছে ভিতরে এত সুন্দর, আর গানগুলো খুব সুন্দর দিয়েছিল। যা গানগুলো শুনতে পারলাম না, গান অফ হয়ে গেছিলো বলে গানগুলো শুনতে পারলাম না। আর ভেতরের স্টলগুলো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেও খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমি হচ্ছে কিছু ভিডিও করলাম, এখানে বসে একটু গল্প করলাম, একটু আড্ডা মারলাম। আর এখানে কিছু কিছু মানুষ আছে আমার কিছু চেনা পরিচিত, তাদের সাথে একটু গল্প করলাম, তাদের সাথে একটু আড্ডা মারলাম।
মেরে আমার সত্যি খুবই ভালো লাগলো। আর উপরে যেটা করেছে এত সুন্দর, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ অসাধারণ, মানে এগুলোতেই মন ছুঁয়ে যায়। আমার ভীষণ মজা হচ্ছিল এগুলো দেখে। যাক, আর কি বলা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এসব জায়গায় ফাংশান হবে। আর ওই যে বলে না, অদিতি মুন্সি আরও কে কে আসার কথা আছে, তারা আসবে। কাল পরশু নাগাদ হয়তো তারা আসবে, আমি সঠিক জানি না। তো আমি জেনে তোমাদেরকে আবার বলবো, ঠিক আছে? আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর তোমরা বলো তো, এখানে এসে তোমাদের ভালো তোমরা এখানে আসলে তোমাদের ভালো লাগবে কিনা বলো? তো বন্ধুরা, তোমরা এখানে আসো, খুব ভালো লাগবে। মানে হস্তশিল্প খাদ্য মেলা শুরু হয়ে গেছে 2025-এ দমদমে। তো তোমরা প্লিজ প্লিজ তাড়াতাড়ি দমদমে চলে এসো। আর 4 দিন মাত্র হাতে বাকি আছে মেলা শেষ হতে। তাই তোমাদেরকে বলছি, তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি চলে এসো মেলাটা দেখতে। আর এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। কালকের অনুষ্ঠানটা হবে আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতা। এই ঠান্ডার মধ্যে কে কত আইসক্রিম খাবে বলো ভাই? আর এই দেখো কত ধরনের চাউমিন, মিষ্টি, তারপরে দেখো লুচি তৈরি হচ্ছে সব রকম। তো কালকে হবে আইসক্রিম প্রতিযোগিতা এবং পরশুদিন হবে দিদি নাম্বার 1-এর প্রতিযোগিতা। আর তোমাদের বলেছিলাম না, এই যে কত রকমের মোমো দেখো, বিভিন্ন চিকেন মোমো, তারপরে চকলেট মোমো, বিভিন্ন ধরনের মোমো আছে, ফিশ কাটলেট, চিকেন কাটলেট, বিভিন্ন ধরনের স্ন্যাক্সের জিনিস এখানে আছে। তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেতে পারবে এখান থেকে। আর এখানে সত্যি খুব সুস্বাদু, জিভে জল আনার মতো। আমার তো খুব ভালো লেগে গেছে। যাই হোক, মানে সবই ভালো, খেতেও ভালো, দামও ভালো, টেস্টি টেস্টি, ভালোও লাগলো। কি বলবো তোমাদেরকে, দেখলে তো সবাই জিভে জল আসবে, তাই না? আমার তো খুব ভালো লাগে এসব জিনিস খেতে। যাই, আর কি বলবো তোমাদের। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো এইসব খাদ্য মেলায় খাবার খেতে, বুঝতে পারলে? খাবার খেতে তাড়াতাড়ি চলে এসো তোমরা। যাও, এই নতুন নতুন খাবার তোমরা খাবে, চলে এসো। লোভ দেখাচ্ছি তোমাদেরকে, তাড়াতাড়ি জলদি জলদি চলে এসো, ওকে? আর ভিডিওটা অবশ্যই ভালো লাগছে তোমাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো। সত্যি কথা বলতে কি, এখানে এসে আমি সবসময় আসি এখানে। আর আমার এখানে এসে মেলাগুলো ঘুরতে খুবই ভালো লাগে। শুধু মেলায় না, বিভিন্ন জায়গায় আমার ঘুরতে ভালো লাগে। আর আমি ঘুরতে খুবই ভালোবাসি। আর এটা কোথায়? এটা দমদম হনুমান মন্দির আছে। হনুমান মন্দিরের পাশে যে গলিটা আছে, সেই গলি দিয়ে সোজা চলে যাবে, বলবে খাদ্য মেলাটা কোথায় হয়েছে। যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে যে খাদ্য মেলাটা কোথায় হয়েছে। তোমাদের লোকেশানটা বলে দিলাম যে খাদ্য মেলাটা কোথায় হয়েছে। তো ঝটপট তোমরা চলে এসো। তাহলে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন জায়গায়। আজকের পর্যন্ত বাই বাই।